এই যুবকরাই আগামীর বাংলাদেশটাকে গড়ে তুলবে। হাদি হলো এদের প্রেরণার উৎস। আল্লাহ হাদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। নির্বাচন পর্যন্ত এই ভাঙাচুরা ইউনূস সহ উপদেষ্টা যেগুলো আছে ল্যাংড়া লুলা এগুলো থাকবে, এগুলো অথর্ব, এগুলো আজকে এতদিন হয়ে গেল হাদির খুনি কেউ ধরতে পারে নাই। এতদিন হয়ে গেল আবু সাইদের খুনির বিচার হয় নাই। এতদিন হয়ে গেল আগস্টের আহতদের বিচার হয় নাই। আগস্টের খুনিদেরকে ধরে আনতে পারে নাই। ঠিক না ঠিক? 30,000-এর মধ্যে হেডমাস্টারই নাই। সেখানে আমার ডক্টর ইউনূস বোদাই সাহেব গানের টিচার নিয়োগ করেছে। তোরে কোন পাগলে শিখিয়েছে এটা? তোর মেয়ে যে গান গায় এগুলো তো মানুষ বুঝে না, কে বুঝে আল্লাহ জানে। ইটালিয়ান অপেরা কি বলে এগুলো? তুমি কি শিখেছো তোমার মেয়েকে? তুমি কেন গানের টিচার নিয়োগ দিলা? আগে নিয়োগ দেওয়া দরকার ছিল হেডমাস্টার। ঠিক না ঠিক? তুমি কি করো? তুমি কিছু বুঝো না, নিজেরটা তো ভালোই বুঝো। আমরা কারো বিরুদ্ধে যাব না, কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায়, ও যেই হোক, তার পক্ষে আমরা থাকবো না। নারী কমিশন একটা গঠন করেছো, এই নারী বেয়াদব গুলো 14টা কোরআনের আয়াতের বিরুদ্ধে আইন পাশ করে নিয়ে আসছে। প্রথম পড়েছে তারা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, 34 নম্বর সূরা নিসার আয়াত। আল্লাহ বলেছেন নারীরা থাকবে পুরুষের আন্ডারে, পুরুষ হবে কাওয়াম। কাওয়াম বলতে 5টা জিনিস আল্লাহ বুঝিয়েছেন। পুরুষ সব সময় নারীকে গার্ড দিয়ে রাখবে, পুরুষ নারীর সবকিছু আঞ্জাম দিবে, পুরুষ নারীর সবকিছু দেখভাল করবে, পুরুষ নারীর জন্য প্রোটেক্টর হবে, পুরুষ নারীকে সবকিছু সুচারুরূপে চালু করবে। সেখানে তারা বলেছে আমরা কারো আন্ডারে থাকবো না। আল্লাহ বলেছেন সৃষ্টি যার হুকুম চলবে, সূরা আরাফের 54 নম্বর আয়াত। তারা বলেছে শরীর আমার, আইন আমার, শরীর আমার, আইন আমার। তো তোর আইন হলে তুই দেখ তো তোর হুকুমে তোর নখ ছোট হয় কিনা, তোর হুকুমে তোর ভুরু ঠিক হয় কিনা দেখ। হুকুম চলে কার? এই শরীরে আমরা যে বসে আছি, ভিতরে বাহিরে হুকুম চলছে কার? আল্লাহ সেই বাস্তবতা বলেছেন সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে জলে স্থলে সবকিছু হুকুম মানে কার? আমাদের শুধু একটা ফ্রিডম, একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, এটাও ছিনিয়ে নিবেন। মানুষ একটু অসুস্থ হলে কার কাছে ধর্ণা দেয়? আপনার কিছু করার থাকে না। ধরেন আমার এই পায়ে ব্যথা, আমি গত পরশুদিন ঢাকায় এসেছি সারা রাত রাস্তায় থেকে, আবার দুপুরের ফ্লাইটে চলে গেছি রংপুর। সেখান থেকে ক্ষেতের ভিতরে দিছে প্রোগ্রাম, ডগি আর কি, ডগি চিনেন তো, মানে হাঁটার কোনো উপায় নাই। এই ডগির উপরে দিয়ে প্রায় আধা মাইল হেঁটে প্রোগ্রামে উঠছে। সেখান থেকে পা ডিসপ্লেস হয়ে গেছে। এখন আর আমার কোনো কন্ট্রোল আমার শরীরের উপরে নাই। আমি উঠতে গেলে আরেকজন আমাকে টান দিয়ে ধরতে হয়। এই যখন মানুষের অবস্থা, সেই মানুষ কিভাবে নিজে আইন প্রয়োগ করে, কিভাবে নিজে দল বানায়, কিভাবে নিজে আল্লাহর উপর হাত তোলে? যে কোনো সময় জীবন তরে নিভে যাবে। ঠিক না ঠিক? ধরার কেউ নাই, তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, প্রীতির বাঁধনেতে বাঁধাও যায় না। একদিন সবকিছু নিয়ে যাবে চলে, সোনার দিনগুলো, জীবনের দিনগুলো ঝরে যায়, যাবে ঝরে। কারান মানবো, কারান মানবো। ফেরেশতারা ইসলাম ছাড়া কোনো দল চিনবে? আর আপনারা যখন আল্লাহর দল ছাড়া অন্য কোনো কিছু করবেন, তাহলে আপনারা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কি বলতে পারবেন? আপনারা বলবেন বিসমিস শয়তান মিল্লাতে লেলিন, বিসমিস শয়তান মিল্লাতে অমুক খেতা। আপনি কেমনে আল্লাহর নাম বলবেন? আমাদের নেতা একজন, লা ইলাহা মুহাম্মাদুর, সেই নেতা সূরা ফাতিহা পড়তেন যখনই যন্ত্রণাগ্রস্ত হতেন, ধীরে ধীরে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের 5টা সূরা আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। প্রশংসা যখনই আল্লাহর হয়, নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ। কুমিল্লার এই অংশে নিয়ামত বেশি না কম? সবচেয়ে বেশি নিয়ামত এই কুদ্দুর অংশে। আমরা চাই আল্লাহ যেন জাফরের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করে, সেই সাথে যেন এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ কবুল করে। বেলাল হোসেন হেলালি, এটাকে তোমার ওই হেলালি আপনার শিষ্য? আচ্ছা, আমার শিষ্য। আমার শিষ্য তো কত আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ কবুল করো।
এগুলো আমাদের কোরআনের ভালোবাসা। আপনার দামি মানুষেরা এসেছেন, আমরা এখানে অনেক ওলামা হযরতকে পেয়েছি। আমার চারপাশে আলেমরা বসে আছেন, নিচে বসে আছেন অনেক ওলামা হযরত, যাদেরকে উপরে আনতে পারলে আমরা খুশি হতাম। কিন্তু সবাই আসলে তো এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, আরেক ভেজালের কারবার হবে। মোবারককে আমরা ছেড়ে দেব। মোবারক কথা বলে নেই, কিন্তু চুপচাপই হলো বরকত। আমরা দোয়া চাই মোবারকের জন্য, আপনারা দোয়া করবেন। সুন্দর মানুষটা হাঁটতে হাঁটতে কালো হয়ে গেছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার ইলমি খেদমতকে কবুল করুন। আপনারা অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তারা থাকতে পারেন। ভলেন্টিয়ারের মধ্যে হিন্দু আছে। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, ওরা আমাদের সমাজের অংশ। আপনারা দেখেছেন বিগত 14 মাস একটা হিন্দুর উপর ফুলের আঁচড় দিতে আমরা দেইনি, ঠিক না ঠিক? এটা আমাদের কৃতিত্ব। অতীতের হিন্দুদের উপর যত আক্রমণ হয়েছে ওরাই করেছে, যারা ওদের বন্ধু বলে পরিচয় দেয়, ঠিক না ঠিক? কিন্তু আমরা, আপনাদের এখানে একটা মন্দির পোড়ানো হয়েছে, সেটার সাথে জামাত, শিবির, বিএনপির কোনো সম্পর্ক, ওরাই আগুন দিয়ে ওরা আমাদের লোকদেরকে ধরিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? এই জন্য হিন্দু ভাইয়েরা, কোরআনের আইন যদি চালু হয়, আল্লাহর সূর্য যেমন আপনাদেরকে সমানভাবে আলো দেয়, আল্লাহর বৃষ্টি যেমন সমানভাবে সিক্ত করে, আল্লাহর আইন চালু হলে আপনারাই সবচেয়ে বেশি উপকৃত হয়ে যাবেন। কোনো বেইনসাফি আপনাদের উপর করা হবে না। যত হিন্দু ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য